প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে কোনো মাছ দিয়ে যদি এইভাবে ঝোল বানিয়ে নেওয়া হয় খেতে লাগে দুর্দান্ত। দুপুরে গরম গরম ভাতে যদি এরকম একটি ঝোলের রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বাটা মাছ। তো আজকে আমি বানিয়ে নেব বাটা মাছের ঝোল। কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই মাছগুলি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ। দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে রেখে দেব 10 মিনিট সময় নিয়ে। আর আজকে ঝোলটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, তো সেগুলিও এখন কেটে নেব। তো কী কী নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই আজকে রেসিপির জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলিকে এখন একটু ছোট ছোট পিস করে কেটে নেব, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। লঙ্কাগুলি কেটে একটা সাইডে রেখে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটা রসুন। আজকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি বানাবো, তার সঙ্গে আরও কিছু মশলা দেবো, তো সেগুলিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা রসুনটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর তার সাথে এখানে দিয়ে দেবো বেশ কয়েক টুকরো আদা। তবে আজকের রেসিপিতে আদার পরিমাণটা একদমই কম দিতে হবে, একদমই ছোট ছোট পিস। এখানে 4 পিস আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। তো সামান্য একটু জল দিয়ে এর মশলার পেস্টটা রেডি করে নেব। আজকে আর কোনো রকমভাবে কোনো মশলাই ব্যবহার করব না, এই মশলাটা দিয়েই আজকের রেসিপিটি তৈরি হবে। আর এদিকে নিয়ে নিয়েছি বেগুন। আজকে ঝোলের মধ্যে আমি বেগুন দিয়ে বানাবো, তার জন্য এখানে একটা সাদা বেগুন কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তো বেগুনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর বেগুনের মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই লবণ দিয়ে বেগুনগুলিকেও মেখে রেখে দেবো 10 মিনিট সময় নিয়ে। আপনারা এখানে বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, আবার বেগুনের সঙ্গে একটু আলু দিয়েও আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো খেতে লাগবে দুর্দান্ত। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজ টমেটো, তো সেই টমেটোটাও কেটে নিচ্ছি। ব্যাস, টমেটোটা কেটে নিলেই আমাদের আজকের রেসিপির জন্য সমস্ত জিনিস রেডি হয়ে যাবে। তারপর ফিরে যাচ্ছি রেসিপিতে। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি মাছগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে লবণ হলুদ মেখে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলি আমি একবারে করেই ভেজে নিয়েছিলাম, তো আপনারা চাইলে দুবারে করেও ভেজে নিতে পারেন। মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই করে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে মাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মাছগুলি এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠটাও লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলি একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রেখে দেবো। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই এখন লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলিও ভেজে নেব। আজকের রেসিপির জন্য বেগুনগুলিকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন আমি বেগুনগুলিকে বেশ খুব ভালো করে নাড়াচাড়া করে দুই পিঠই লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখলাম। এখন কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়ন হিসাবে এখানে আমি ব্যবহার করেছি 1/4 চামচ কালো জিরে, আর তার সাথে বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। একটু নরম হয়ে আসলে এখন আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়েও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা জাস্ট 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। বাটা মাছের আমরা অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি, তবে একবার এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। দুপুরে গরম গরম ভাতের সাথে যদি আজকের রেসিপিটি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। মশলাটা 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা আজকে আমি একটু বেশি করেই দিচ্ছি, আপনারা আপনাদের হিসাব মতন দিয়ে দেবেন। তো আজকে ঝোলটা আমি একদমই পাতলা মতন রাখবো, তার জন্যই জলের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি।
খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফোটার অপেক্ষা করব। তো এই পর্যায়ে ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, এখন ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি। রান্নাটি খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়, তাই যখনই হাতে সময় কম থাকবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন মাছের ঝোল। তো সমস্ত বেগুনগুলি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একে একে ভেজে রাখা মাছগুলিও অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছগুলি দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে একবার মাছগুলি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। খুব সাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর অবশ্যই করে এই নামানোর আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে রেসিপিটির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আপনাদের অপছন্দ হলে ধনেপাতাটা বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট, তারপর আবারও ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম, আর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একদিন বানিয়ে ফেলুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।